জমিদার বাড়িতে নববধূ আসছে। সবাই মেতে আছে নতুন বৌদিমণিকে পেয়ে। নন্দিনী যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। নন্দিনী হলো জমিদার বাড়ির নববধূ। তবে একদিন হলো কি, নন্দিনীর স্বামী অর্থাৎ জমিদার বাড়ির বড় ছেলে চন্দ্রবর্মা গেল দূর দেশে জমিদারি সামলাতে। স্বামীর শোকে কাতর হয়ে পড়ল নন্দিনী। সে খাওয়া দাওয়া, স্নান, ঘুম সব ছেড়ে দিল। তার গায়ের থেকে দুর্গন্ধ বেরোতো। ঘর এত অপরিষ্কার, ভাগাড়ের সমান। দরজা খোলা পেয়ে বেরিয়ে যেত বাইরে। হঠাৎ একদিন ভর সন্ধেবেলায় আমাবস্যার দিনে বেরিয়ে পড়ে রাস্তায় চুল খুলে। জমিদার বাড়িতে সবাই চিন্তিত। নন্দিনী বাড়িতে নেই। সবাই মিলে টেনে টুনে বাঁশবাগান থেকে বের করে আনে। পরদিন সকালে জেলে যখন মাছ দিতে আসে, তখন নন্দিনী ছুটে চলে আসে। এক ধাক্কায় জেলেকে ফেলে দেয় 10 হাত দূরে। কাঁচা মাছ খাওয়ার জন্য পাগলের মতো করতে থাকে। যে মেয়ে মাছ থেকে 100 হাত দূরে থাকে, সে এরকম করছে দেখে সবাই ভয় পেয়ে যায়। জমিদার বাড়ির কাজের মেয়ে মিনি ডেকে আনলো এক তান্ত্রিককে। তান্ত্রিক প্রথমে কিছুই বলেননি, শুধু কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন। নন্দিনী ঘরে যাওয়ার পর বলে উঠলেন, নরপিচাসে ভর করেছে। শোনো, পরের আমাবস্যায় ওকে মাছের লোভ দেখিয়ে ঘরের থেকে বার করবে। তারপর ঘর পরিষ্কার করে সত্যনারায়ণের পুজো করবে। তাহলে পিচাস মুক্ত হবে। যেন যেখানে লক্ষ্মী থাকে, যেখানটা পরিষ্কার, সেখানে পিচাস কখনোই থাকে না। ভয় পেও না, আমিও থাকবো। ঠিক তার পরের আমাবস্যায় জেলেকে বলে এক ঝুড়ি মাছ আনা হলো ঘরের থেকে কিছুটা বাইরে। যেই নন্দিনী ছুটে এসছে মাছটাকে খাওয়ার জন্য, সবাই মিলে ধর 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 করে গিয়ে ওকে বেঁধে রাখলো এবং তান্ত্রিক বাবা তার সামনে কিছু মন্ত্র পড়তে তারা লাগলো। এবং ঘরের মেয়েরা, ছেলেরা সবাই মিলে ঘর পরিষ্কার করলো আর পুরোহিত ঠাকুর গিয়ে সত্যনারায়ণের পুজো শুরু করলো। আর ঠিক তখনই তারপরে কি হয়? কালো মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে যায়। উঠতে থাকে ঝড়ো হাওয়া, সঙ্গে একটা আওয়াজ। তারপর সব শান্ত। মেঘ কেটে যায়, আসে আলো। নন্দিনীর দেহটা অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে যায় মাটির ওপর। সবাই তার চোখে মুখে জল দেয়। তারপর আস্তে আস্তে নন্দিনীর চোখ খোলে।